नमस्कार बंधुरा यूबी ऑनलाइन ब्लग चैनेले आपनाके स्वागत जानाई। এই ভিডিও থাম্বনেলেতে আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপি কোথায় আছে। চলুন আপনাদেরকে এই শিলালিপি দেখাচ্ছি। এটি বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের গায়ে রয়েছে। এই শিলালিপি প্রায় 1600 বছর পুরানো। এই শিলালিপি তৈরি করে গেছেন রাজা চন্দ্রবর্মন। এটিকে রাজা চন্দ্রবর্মনের শিলালিপিও বলা হয়ে থাকে। এই শিলালিপি দেখতে যেতে হলে আপনাদেরকে শুশুনিয়া পাহাড়ের পাশ দিয়েই একটি রাস্তা কেটে গিয়েছে, যে রাস্তা যাচ্ছে শিউলিপোনা গ্রামের উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, ইউবি অনলাইন ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি এই শুশুনিয়া পাহাড়ের শিলালিপি দেখতে। চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। আমরা এখন পৌঁছে গিয়েছি, জঙ্গলের মাঝে রয়েছে একদম রাস্তা। দেখাচ্ছি আপনাদেরকে কতদূর পৌঁছেছি আমরা। সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখাবো খুঁটিয়ে খুঁটিয়ে একদম। জঙ্গলের পাহাড়ের উপর দিয়ে রাস্তা যাচ্ছে। এটা জঙ্গলের পাহাড়ের উপর দিয়ে একদম রাস্তা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি ভালোভাবে আরো ব্যাক ক্যামেরাটা থেকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সঙ্গে থাকুন। দেখতেই পাচ্ছেন এই পথটি কত দুর্গম। ঘন জঙ্গলের মাঝখানে এই পথ ধরেই আপনারাকে যেতে হবে সেই শিলালিপি দেখতে। এই পথে অনেক ভাগ হয়ে গিয়েছে। আপনাদের দিকভ্রম হতেই পারে, কিন্তু আপনারা এই পথ ধরেই পৌঁছে যাবেন সেই শিলালিপি দেখতে। চলুন আপনারাকে দেখাচ্ছি এই শিলালিপি। আমরা গাড়ির মধ্যে রয়েছি, তাও যেন সেই নাচ করতে করতে যাচ্ছি। এত দুর্গম রাস্তা, একদম দুর্গম জায়গাতেই এই শিলালিপিটি রয়েছে। চলুন আপনারাকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। দেখতেই পাচ্ছেন আমরা এখানে শুধু 3 জন একাই রয়েছি। আমরা এসে গেছি গাড়ি নিয়ে এই শিলালিপি দেখতে শুশুনিয়া পাহাড়ের। কিন্তু অনেক ভয় লাগছে, ভয় একটা মনে মনে কাজ করছে যে একদম শুনশান লাগছে। তো চারিদিক দিয়ে একদম জঙ্গলের ভেতরে দিয়ে এলাম, একদম রাস্তা খারাপ চারিদিকে। দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি জঙ্গল রয়েছে চারিদিকে ঘেরা, একদম মাঝখানে আমরা আছি, গাড়ি রাখলাম আমাদের। চলুন এবার সঙ্গে থাকুন, আপনাদেরকে শিলালিপি দেখাচ্ছি। এখানে ছোট রাস্তা একটি বনের মধ্যে দিয়ে গিয়েছে, সে রাস্তায় হয়তো যেতে হবে। চলুন সঙ্গে থাকুন। আমরা 3 জন ছাড়া কেউ না, এখানে কেউ না। কিন্তু তো কি তাহলে যাবেন না? আমরা তো যাবো। দেখুন আমরা এখানে 3 জন রয়েছি। আমরা যাচ্ছি এই শিলালিপির উদ্দেশ্যে আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আরো পাথরকে পুজো করা হয়েছে। এইখানে এই জায়গাটা একটা বিশেষ জায়গা, এখানে নাকি রাজা চন্দ্রবর্মন। আচ্ছা, রাজা চন্দ্রবর্মন। ইতিহাস থেকে জানা যায় যে চন্দ্রবর্মন। আচ্ছা, এখানে আগে একটা প্রাচীন এক দুর্গ ছিল, মধ্যে একটা দুর্গ ছিল। আচ্ছা, আমরা সেই জায়গাতে যাচ্ছি। বহুত দুর্গম রাস্তা, দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো পাথরে পুরো ভর্তি রয়েছে। রাস্তা ঠিক নাই। আপনারা এলে অবশ্যই একটু সময় করে আসবেন, যাতে দিন থাকে। বিশেষত এটা একটা নিরবলি এবং গাম্ভীর্যপূর্ণ জায়গা। এখানে আওয়াজের ভাইব্রেশন, জোরে চিৎকার করলে আওয়াজটা আবার ভাইব্রেশন হয়ে ঘুরে যায়। আর একটু দূরে যায় সত্যি। তাছাড়া আরেকটা জিনিস এখানে আছে, আমরা শুশুনিয়া পাহাড়ের দিকে ওইদিকে যে ঝর্ণা দেখতে পাই, এই ধরনের একটি সেই ছোট্ট স্রোত আছে, ঝর্ণা, সেটা আমরা পরে দেখাচ্ছি। এখানেও যে শুশুনিয়া পাহাড়ের আপনারা যে বাঘের মুখ থেকে জল পড়া শুনেছেন, সেম টাইপের এইদিকেও একটি ঝর্ণা রয়েছে। আচ্ছা, শোকান্তি লাগবে। আচ্ছা, সাবধানে যেতে হবে।
না সেরকম কিছু বন্যজন্তু এখানে বন্যজন্তু একসময় থাকতো, বুঝতে পারছো? আচ্ছা, জায়গাটা বুঝতে পারছো? হ্যাঁ সেমনি দেখেই বোঝা যাচ্ছে একদম। দেখুন আমরা কতটা পথ পার হয়ে এলাম, এত দুর্গম পথ আপনারাকে দেখানোর জন্য অনেক কষ্টকর। অবশ্যই আপনারা আসবেন এখানে। শুয়ের প্রয়োজন। দেখতে পাচ্ছেন, আপনারা যদি জীবনের মধ্যে একটু অ্যাডভেঞ্চার খুঁজছেন জীবনে, তো অবশ্যই এখানে শুশুনিয়া পাহাড়ের এই শিলালিপি দেখতে অবশ্যই আসবেন। এই সামনে আছে, চলো সঙ্গে সবাই, চলুন আপনারও সঙ্গে থাকুন, দেখাচ্ছি আমরা আপনারাকে। আমার ওইখানে গুহা রয়েছে একটু। আচ্ছা, আমাদের আওয়াজটা শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমাদের দম আটকে আটকে যাচ্ছে, নিঃশ্বাস নেওয়ার জন্য অসুবিধা হচ্ছে। আমরা যাচ্ছি। সত্যি দেখাচ্ছি আপনারাকে ওইখান থেকে কতটা আমরা উঠেছি দেখুন। প্রায় চলে এসেছি এখানে। পড়ন্ত বিকেলে আমরা চলে এসেছি গ্রীষ্মের, একদম ঘেমে সরোবর। এই যে পাথরগুলো হাঁ করে আছে, যে কোনো একটা পাথর যদি উপর থেকে চায়ের মতন পড়ে আসে তাহলে আমাদের মৃত্যু হওয়া। অনেক ভয়ানক জায়গাতে আপনারাকে নিয়ে এসেছি আজ এই শিলালিপি দেখার জন্য। চন্দ্রবর্মন যে রয়েছেন তার শিলালিপি। অনেক অ্যাডভেঞ্চার পার হয়ে এলাম, অনেকটা পথ অতিক্রম করে এলাম। আচ্ছা, এই যে এরকম জায়গায় কোনো একটা জায়গায় হয়তো তার একটা দুর্গ ছিল বা গোপন আস্তানা ছিল, দুর্গ না বলে গোপন আস্তানা ছিল, যার আজকে কিছু নাই। শেষমেশ আমরা পৌঁছে গেলাম এই শিলালিপির কাছে। দেখতে পাচ্ছেন এই শিলালিপিটিকে চারিদিকে নেট দিয়ে মুড়া রয়েছে, লোহার তার দিয়ে বা জাল দিয়ে মুড়া রয়েছে সংরক্ষণ করার জন্য। সেটা থেকে আপনারাকে দেখাচ্ছি এই শিলালিপি। আর এই শিলালিপি জুড়ে যে রহস্য রয়েছে সেই রহস্যের কথাও বলছি, আর এই শিলালিপিতে কী লেখা রয়েছে সেটাও বলছি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই শিলালিপিটি। খ্রিস্টীয় 4র্থ শতকে এটি লেখা হয়েছিল, আজ থেকে প্রায় 1600 বছর আগে। এই শিলালিপিতে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন একটি চক্র লেখা রয়েছে, আর নিচে রয়েছে কিছু লেখা। সেই লেখা রয়েছে শঙ্খ আকৃতির মতো, সেই জন্যে এটিকে শঙ্খলিপিও বলা হয়ে থাকে। তবে ইতিহাসবিদেরা বলেছেন এটা হচ্ছে ব্রাহ্মী লিপি। এই লেখাতে রয়েছে পুষ্করণধিপতে মহারাজা শ্রী সিংহবর্মণ পুত্রস্য মহারাজা শ্রীচন্দ্রবর্মণ কৃতি চক্রস্বামিন বাসঘ্রাণাতি শ্রেষ্ঠ। এটার মানে হচ্ছে পুষ্করণের অধিপতি শ্রী সিংহবর্মণের পুত্র ছিলেন চন্দ্রবর্মণ। তিনি ছিলেন বিষ্ণুর উপাসক, এবং এই চক্রটি যেটি দেখতে পাচ্ছেন এটি বিষ্ণু চক্রও বলা হয়ে থাকে। এই চক্র আর লেখার নিচে আরও দুটি লেখা রয়েছে যেটা বাংলার মতো দেখতে, কিন্তু সেটার মানে এখনও ইতিহাসবিদেরা খুঁজে পাননি।
এই দিকটা আছে, এই দিকটা আমার দিকটা। এইটা সেই ছবি তোমার এখন আছে। আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছি, এইখানে শিলালিপি দেখার উদ্দেশ্যে এসেছিলাম, দেখালাম আপনারা, এবারে যাওয়ার পালা। তা তো আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। আচ্ছা, নামাটা কিন্তু খুব। এবারে আপনারাকে দেখাতে চলেছি আমরা ঝর্ণা, যে ঝর্ণা রয়েছে একদম শুশুনিয়া পাহাড়ের, যেমন বাঘের মুখ থেকে ঝর্ণাতে যে জল বার হয়, তেমনই এদিকে আর একটি ছোট ঝর্ণা রয়েছে। ঝর্ণার যে একটা শব্দ, সেই শব্দটা আমরা এখান থেকে পাচ্ছি। জলের শব্দ যে আপনারা একটু নিরিবিলি হলেই শুনতে পাবেন, আমরা একটু নিরিবিলি হচ্ছি, দেখুন যদি শুনতে পান এই ঝর্ণার আওয়াজটা, জলের যে জল পড়ার আওয়াজটা। এখানে একটা ছোট ঝর্ণা রয়েছে। ও আস্তে দেখো, এই বাবারে কত সাবান মুকুল, স্নান করলে একটু কত সাবান এখানে স্টক আছে। মারগো লাইফ বয়, তুমি দেখো সাবান নেবে, সাবান অনেক দিক দেবো। জীবনটা জুড়ে গেল ওকে যে। আমি চলটা লেবো, মৌমাছি আছে দেখিব না, ওর খামড়া বানাই যাও খেতে পালা। ওরা সেট করেছে এইভাবে, যাও তুমি ইয়ে করুন এখন। মুখে মুখে জলটা দেওয়া হয়। এত দূরলে ঝর্ণার জল ছুতে ছোঁয়া অনেক ভাগ্যের ব্যাপার। এত কষ্ট করে যখন আসা হয়েছে। ওরাও জল খেতে এসেছে ছোট ঝর্ণাতে। আমি তো নল ভেবে করে নলটা বন্ধ করার চেষ্টা করছিলাম, তো এটা যে 12 মাস পড়তেই থাকে এমনি ভাবেই সেটা জানতাম না। আরও নতুন নতুন জায়গা ঘোরার জন্য অবশ্যই আমাদের এই ইউবি অনলাইন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা দেখে আপনারা কতটা জানতে পারলেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অন্যদেরকেও দেখাতে এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন। ধন্যবাদ।